দিকে তাদের পূজা অর্চনা করার জন্য বানানো হয় নাই, শ্রদ্ধার ভক্তার জায়গা থেকে বানাইছে। প্রজন্ম থেকে প্রজন্ম যখন সময় অতিবাহিত হয়েছে, একটা সময় তারা ওই মূর্তি আর ভাস্কর্যগুলোকে আল্লাহর স্থানে বসিয়ে দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগ পর্যন্ত পৃথিবীতে তাওহীদ আর একত্ববাদের ভরপুর ছিল, মানব জাতি ছিল শিরক মুক্ত। এরপরে যখন মহৎ লোকেরা তাদের ভাস্কর্য যখন তৈরি হয়ে যায়, ইমানদার মানব জাতির জন্য কাল হয়ে দাঁড়িয়েছে ওই মহৎ লোকদের ভাস্কর্য। সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে ওই মানুষগুলো যদি মহৎ ব্যক্তিদের ভাস্কর্য আর মূর্তি না বানাইতো, আজকে ভারতবর্ষ সহ কোথায় মূর্তি পূজা থাকতো না। তো আপনারা কি চান যে আমাদের দেশে এইভাবে ভাস্কর্য আর মূর্তি হতে থাকুক, প্রজন্মের পর প্রজন্ম, আমার ছেলে বা তার ছেলে বা তার ছেলে তার ছেলে, 2-4 প্রজন্ম করে এই সমস্ত ভাস্কর্য আর মূর্তির পূজা শুরু হয়ে যাক, আর 360 আউলিয়া ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খালজির মাধ্যমে যেই বাংলা ইসলাম পৌঁছেছে, 360 আউলিয়া যেই বাংলার জমিনের প্রতি ইঞ্চি মাটিকে সাজদার জায়গা বানিয়েছে, 2-1 প্রজন্ম পরে এই বাংলার জমিন মূর্তি পূজা দ্বারা ভরপুর হয়ে যাক, এটা তারা চাইতে পারে, বাংলার মুসলমান চায় না। কথা বলে ঠিক কিনা? এই জন্যই আমরা জাতিকে হুঁশিয়ার করে আসছিলাম, সতর্ক করে আসছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদে এই কথাটাই প্রথমে বললেন, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, গোলামি একমাত্র কার চলবে? এই মস্তক অবনত করবেন কার সামনে? কোন নেতা, কোন নেত্রী, সে যত মহৎ হোক, তার সামনে নতি আর মস্তক অবনত করা চলবে না। জিন্দা পীর, মুর্দা পীর, ভালো মানুষ, জীবিত মৃত, কারো সামনে মুসলমান মাথা নত করবে না। মাথা নত করবে এক জায়গায়, তিনি কে? আল্লাহ। এই আহ্বান জানাতে গিয়ে আলেমরা, খুব ভালো করে শুনবেন, আজকে অনেকে প্রশ্ন তুলে হুজুররা কোথায় ছিল। এই আহ্বান জানাতে গিয়ে আলেমরা অনেক বঞ্চনা, ঠাট্টা বিদ্রুপ, চরিত্র হনন, হামলা মামলা, জেল জুলুম, নির্যাতন, দিনের পর দিন রিমান্ডের মতো অমানবিক এবং পাশবিক নির্যাতনের শিকার হয়েছে নবীদের মতো। কথা বলেন ঠিক কিনা? নবীরা যখনই বলেছে শিরিক করবা না, নবীরা যখনই বলছে মানুষ হয়ে মানুষের সামনে নথি স্বীকার করবা না, তখন নবীদেরকে বিভিন্ন ভাবে নির্যাতন করা হয়েছে। মানসিক টর্চার, শারীরিক টর্চার, সামাজিক ভাবে হেয় করা, চরিত্র হনন করা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কলঙ্কিত করেছে নারীর তুহমত দিয়ে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে চরিত্র হনন করা হয়েছে নারীর তুহমত দিয়ে। আমার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রী সাইয়্যিদাতুন নিসা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র হননের মাধ্যমে তাকে মানসিক আঘাত করার চেষ্টা করা হয়েছে। আমরাও দেখেছি যখন আলিমরা জীবনের রিস্ক নিয়ে জাতিকে শিরকের বিরুদ্ধে কথা বলেছে, সতর্ক করেছে, তখন অন্যান্য টর্চারের সাথে চরিত্র হনন করার কাজটাও তারা অত্যন্ত সুন্দরভাবে অভিনয় করে করার চেষ্টা করেছে। কথা বলেন ঠিক কিনা? খুব সুন্দর করে হেসে খেলে জাতীয় সংসদের মতো পবিত্র স্থানে আলেমদের চরিত্র হননের জন্য তারা ঠাট্টা মশকরায় লিপ্ত ছিল। কথা বলেন ঠিক কিনা? আজ বলা হয় হুজুররা কোথায় ছিল? হুজুররা শুরু থেকে সম্ভাব্য মুসিবত, জেল এবং জান মাল ও পরিবারের রিস্ক নিয়ে কথা বলেছে, সংঘাতের মুখোমুখি হয়েছে। সেদিন আমরাও তো আফসোস করে অনেকে বলেছি, কি দরকার ছিল এর বিরুদ্ধে কথা বলার, কি দরকার ছিল ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলার, কি দরকার ছিল শিরকের বিরুদ্ধে কথা বলে নিজের বিপদ ডেকে এনে আজকে দিনকে দিন মামুনুল হক আর রফিকুল ইসলাম মাদানীদের কেন রিমান্ডের দিনকে দিন মুক্ত হয়েছে। এই কথাগুলো আমরা অনেকে না বুঝে বলেছি, কিন্তু আলেমরা চিন্তা করেছে নবীর ওয়ারিস যেহেতু নবীদের রিমান্ড হয়েছে, হত্যা হয়েছে, জেল জুলুম হয়েছে, আমাদের দায়িত্ব জাতিকে আহ্বান করা, সত্য উচ্চারণ করা, আর এ করতে গিয়ে যত জেল জুলুম নির্যাতন হোক পিছপা হওয়া যাবে। সুপ্রিয় ভাই আমার, শাপলায় গণহত্যার শিকার হয়েছে এই দেশের হাজার হাজার আলেম, ছাত্র আর মুসল্লিরা। কথা বলেন ঠিক কিনা? আজকের গণহত্যা নিয়ে আমরা যেমন কাঁদি, শাপলার গণহত্যা নিয়ে একদিন জাতি কেঁদেছিল। কথা বলেন ঠিক কিনা? সুপ্রিয় ভাইরা, আর কি যে মস্করা শুরু হয়েছিল শাপলার গণহত্যা নিয়ে।
এক তো গণহত্যা, আর এক তো মস্করা, ঠাট্টা, বিদ্রোহ, এমন ভাবে মিথ্যাচার শুরু হয়েছিল। জাতীয় সংসদে দাঁড়িয়ে যখন কেউ এই কথা বলে, শাপলায় 12টা 1টার পরে যখন 2টা বেজে গেল, ওই শাপলা চত্বরের ধর্মান্ধ যে শব্দগুলো তারা ইউজ করেছে সংসদে, ওই শব্দগুলো আমি বলছি। শাপলার চত্বরে তারা জাতীয় সংসদে দাঁড়িয়ে বলছে, শাপলার চত্বরে রাত 2টার সময়, 12টা থেকে 2টার ভিতরে ধর্মান্ধ, জঙ্গি এবং মানবতার শত্রু এই হুজুররা, এই মৌলবীরা, এই মৌলবাদীরা এমন ভাবে পলায়ন করেছে, শাপলা চত্বর হয়ে গেছে জুতার চত্বর। নাউজুবিল্লাহ। তো শাপলা চত্বর যদি জুতার চত্বর হয়ে যায়, শাপলা চত্বরে তোমরা হত্যা না করলে এমনি হুজুররা দৌড় দিছে। কথা কয় না? এরা একসাথে একদিকে বলছে একটা গুলিও ছোড়া হয় নাই, আরেকদিকে বলছে 12টার পরে জুতা রাইখা খালি সমানে দৌড়ছে। তো আমরা তো জুতা রাইখা দৌড়িয়া আমরা দেশ পার হই নাই, বুলেটের ভয়ে হয়তো দৌড় দিয়েছি, কিন্তু বাংলার জমিনেই ছিলাম, জেল জুলুমের শিকার হয়েছো। তোমরা তো দৌড় এমন ভাবে দৌড় দিয়েছো, দাড়ি কেটে নৌপথে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছো। আমাদেরকে বলে 12টার পরে জুতা পাওয়া, জুতার চত্বর হয়ে গেছে। আর আরেকদিকে বলে একটা গুলিও ছোড়া হয়নি, ধর্মান্ধ বলে গালি দিছে। আরো সবচেয়ে কষ্ট পেয়েছি তখন যখন জাতির সবচেয়ে দায়িত্বশীল ব্যক্তিটা দাঁড়িয়ে সংসদে এই কথা বলে, শাপলার চত্বরে একটা গুলিও চালানো হয় নাই, বরং এই ধর্মান্ধ গুলো লাল রং মেখে শাপলার চত্বরে শুয়েছিল। নাউজুবিল্লাহ। একটু জোরে বলা যায় না? আচ্ছা, আপনারা বলেন মিথ্যাচার কি পরিমাণ করলে সত্য কথাটা মুখ দিয়ে বের হয়ে যায়? তিনি বলছেন একদিকে যে লাল রং মেখে ঘুমিয়েছিল বা শুয়েছিল, আর একদিকে বলে পুলিশ এসে যখন দাওয়া দিছে লাশ উঠে দিছে। তো আচ্ছা বলেন কথা, যদি লাল রং মেখে শুয়ে থাকে তাহলে সে আবার লাশ হয় কেমন? আর লাশ হয়ে গেলে সে আবার লাশ হয়ে দৌড়ায় কেমন? সত্য কথা মুখ থেকে বের হয়েছে। তার মানে কোন গণহত্যাকে নিয়ে আপনি এইভাবে ঠাট্টা বিদ্রুপ করতে পারেন না। যদি আপনি গণহত্যাকে আপনি সমবেদনা জ্ঞাপন করতেন তাহলে বুঝতাম মানবতা কিছু আপনার ভিতরে আছে। আজকে যখন আপনার নেতা নেত্রীদের হত্যা আর আক্রমণকে নিয়ে মানুষ ঠাট্টা বিদ্রুপ করে, সম্মানী ব্যক্তিকে যখন অসম্মান করে জনতা, তখন আপনার যেমন কষ্ট লাগে, সেই দিন শাপলা চত্বরে শহীদদের ব্যাপারে এমন ঠাট্টা বিদ্রুপ আর মিথ্যাচার করা গোটা জাতি কষ্ট পেয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এর চেয়ে মানে হালকা কি কথা হতে পারে? আরো কি অভিযোগ? আলেমরাদেরকে বলছে ধর্মান্ধরা সেদিন বাইতুল মুকাররমে টুপি, আতরার, কোরআন শরীফের দোকানে কোরআন জ্বালাইছে। আর জোরে বলেন। আচ্ছা, আলেমরা কোরআন জ্বালাবে না? কাদের সিনার মধ্যে কোরআন? যারা এই কোরআনকে সম্মান দেখাতে গিয়ে, কোরআনকে হেফাজত আর সংরক্ষণ করতে গিয়ে বছরকে বছর কোরআন পড়তে পড়তে সিনার মধ্যে কষ্ট করে কোরআনকে লালন করে, জমা করে, হেফজ করে, আর এদের বিরুদ্ধে এই সমস্ত নাস্তিক বেঈমানেরা অভিযোগ দিয়ে বলেছিল আলেমরা কোরআন জ্বালিয়েছে। জাতি তখনও বিশ্বাস করে না, এখনো বিশ্বাস করবে না। জাতি জানে তোমাদের মতো জালিমরাই সেই দিন কোরআন জ্বালিয়ে আলেমদের উপর দুষ্টিতে চেয়েছিলে। কথা বলে ঠিক, কিন্তু সব ফ্লাশ হয়ে গিয়েছে, সব ফ্লাশ হয়ে গেছে। সময় এখনই শাপলার গণহত্যার প্রত্যেকটা শহীদের লিস্ট করা, তাদের নাম ঠিকানায় সম্পূর্ণভাবে লিস্ট করে করে এই শহীদদেরকে রাষ্ট্রীয় মর্যাদায় শহীদের মর্যাদা দেওয়া এবং ক্ষতিগ্রস্ত শহীদদের পরিবারকে সহযোগিতা করে ভাতা চালু করা। আর এই শহীদদেরকে যারা খুন করেছে, যাদের হাতে রক্ত লেগেছিল সেই দিন, ওই খুনিদেরকে চিহ্নিত করে ধরে ধরে আন্তর্জাতিক মানবতা বিরোধী মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সেই ট্রাইব্যুনালে তাদের বিচার করা উচিত। কথা বলে ঠিক কিনা? আন্তর্জাতিক মানবাধিকার অপরাধ যে ট্রাইব্যুনাল যারা করেছিল, আরবিতে একটা প্রবাদ আছে, মান হাফারা বিইরান লিআখিহি কাদ ওয়াকা ফি, যে অন্যের জন্য
গর্ত খনন করে এই গর্তে, কথা বলেন না কেন, এই গর্তে সেই পড়ে। আপনি যেমন আন্তর্জাতিক মানবাধিকার অপরাধ ট্রাইব্যুনাল করেছেন, প্রশ্নবিদ্ধ বিচার ছিল। আমরা জানি না কে অপরাধী কে নিরপরাধ, কিন্তু বিচারটা ছিল কি? কারণ এই ট্রাইব্যুনালের বিচারক ছিল মানিকের মতো মাতাল বিচারক, কথা কোন ঠিক কি? তাকে যখন টেলিভিশনের হোস্ট জিজ্ঞেস করে যে পুলিশ কেন আবু সাইদকে গুলি করলো, সে বলে আবু সাইদের থেকে আত্মরক্ষার জন্য গুলি করছে। তিনি জিজ্ঞেস করেন আবু সাইদের হাতে কি অস্ত্র ছিল? আপনি দেখেছেন? আমি দেখি নাই। রবিশ কথা বলবেন না। আবু সাইদের হাতে অস্ত্র ছিল। বলি কি অস্ত্র ছিল? লাঠি ছিল। তিনি বললেন লাঠি দিয়ে কি এমন আক্রমণ করত যে পুলিশের জান জীবন হুমকির মুখে ছিল? এই সমস্ত মাতাল নিরীহ ছাত্র আবু সাইদের হাতের ডালকে যারা অস্ত্র বলে, নিরীহ আবু সাইদকে, নিরস্ত্র আবু সাইদের বুকে পুলিশের গুলিকে সমর্থন করে, এদের মাধ্যমে আন্তর্জাতিক মানবাধিকার অপরাধের ট্রাইব্যুনালের বিচার কি পরিমাণ সুস্থ হয়েছে এটা জাতি ভালো করেই বুঝে, কথা বলে ঠিক। সুতরাং শাপলার গণহত্যা থেকে নিয়ে, বিডিআর গণহত্যা থেকে নিয়ে, ছাত্র জনতার গণহত্যা থেকে নিয়ে সবগুলো গণহত্যার সুষ্ঠু পক্ষপাতিত্ব নয়, জুলুম করে নয়, জুলুম আল্লাহ সহ্য করেন না। যেই দোষ যে করে নাই সেই দোষে তাকে দোষী করা এটা অন্যরকম একটা জুলুম। সুতরাং আমরা এই প্রশ্নবিদ্ধ বিচার চাই না। প্রয়োজনে আন্তর্জাতিক আদালত থেকে বিচারক এনে, অ্যাডভোকেট এনে, তাদের মাধ্যমে, মানবাধিকার সংস্থার মাধ্যমে রিপোর্ট করে, তদন্ত করে সুস্থ অপরাধী, সুষ্ঠুভাবে অপরাধীদেরকে চিহ্নিত করে এই আদালতেই তাদের বিচার হওয়া উচিত, কথা বলেন। সুপ্রিয় ভাইয়েরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত বলছেন। এখন তাদের করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম قليلا متاعا حسنا إلى أجل مسمى ويؤتي كل ذي فضل فضلا وإن تولوا فإني أخاف عليكم عذاب يوم عظيم الله رب العالمين এরপরে বলেন ثم توبوا إليه সকল অপরাধের ভুল স্বীকার করে, নথি স্বীকার করে আল্লাহর কাছে মাপ চাও, জনতার আদালতে মাপ চাও। সুম্মা তুবু ইলাই, এরপরে আল্লাহর কাছে তওবা করো। ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা, তাহলে নির্দিষ্ট মৃত্যু পর্যন্ত তোমাদেরকে আল্লাহ হয়তো সুযোগ দিয়ে ভালো কিছুর ব্যবস্থা করবেন। ওয়াইতি কুল্লাযী ফাদলিন ফাদলা, আর সব ভালো কাজের ফলাফল পরকালে তোমরা পাবে। আল্লাহ পাক বলছেন আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাই, অনুতপ্ত হও, অনুতপ্ত হও, লজ্জিত হও, মাফ চাও, ভুল স্বীকার করো, জনতার কাছেও মাফ চাও, আল্লাহর কাছে মাফ চাও, যে যেভাবে জুলুম করেছে, কথা বলে ঠিক কিনা? এটা আল্লাহর হুকুম, কোরআন বলছে আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাই। সুপ্রিয় ভাইয়েরা আমার, বড় আশ্চর্যের কথা, খুব ভালো করে মনে করে শুনেন। আল্লাহ পাক সূরা হুদে বলেন ওয়ালাইন আখখারনা আনহুমুল আযাবা ইলা উম্মাতিন মা'দুদাত লায়াকুলুন্না মা ইয়াহবিসুহু। আল্লাহ পাক বলেন ওয়ালাইন আখখারনা আনহুমুল আযাব, মানুষ তো অধৈর্য, আমরা তো অধৈর্য, আমাদের ধৈর্য নাই। আমরা খালি বলতাম আল্লাহ কি দেখে না? আল্লাহ কেন বিচার করে না? আল্লাহ কেন বুঝরে ধরে না? আল্লাহ কেন অমুকরে ধরে না, তমুকরে ধরে না? আল্লাহ কেন তার বিচার করে না? আমরা অধৈর্য হয়ে এই কথাগুলো বলতাম। আল্লাহ বলে তো অধৈর্য আমি হয়ে গেলে তো দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আমি তাদেরকে সুযোগ দেই, আমি তাদেরকে সুযোগ দেই। কোরআন বলছে সূরা তারিকের মধ্যে ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, মোহলত দাও, আল্লাহ সুযোগ দেন। আল্লাহ বলেন ওয়ালাইনা আখখারনা আনহুমুল আযাব, আমি এদেরকে মুসিবতে ফালাই না, দেরি করি। আখখারনা আনহুমুল আযাব, এদের কোনো মুসিবত নাই, এদের কোনো সমস্যা নাই, এরা খুব দিব্যি হেসে খেলে জুলুম নির্যাতন করে যাচ্ছে তো যাচ্ছে, বছরকে বছর যাচ্ছে। আল্লাহ কইতে তো আমি সুযোগ করে দিয়েছি বেটা,
তো আমি যখন এদেরকে নির্দিষ্ট একটা সীমা পর্যন্ত এইভাবে সুযোগ দিতে থাকি, এরা এটাকে আমার নিয়ামত মনে না করে, শুধরানোর সুযোগ মনে না করে, বরং অহংকার অহমিকা বলে করে। তারা কি বলে? মা ইয়াহবিসুহু, তারা বলে লা ইয়াকুলুন্না মা ইয়াহবিসুহু, আমাদেরকে টেক্কা দেওয়ার মতো কেউ নাই। কথা বলে ঠিক কি না? কোন জায়গায় শুধরানোর সুযোগ ছিল তা না করে তারা কি বলে? আমাদেরকে ধাক্কা দেওয়ার মতো কেউ নাই, আমরা কেউ লাগবে না, ওই সংগঠনের কিছু পোলাপান লেলাই দিলে সব হাওয়া হয়ে যাবে। আছে না? এগুলা আত্মগরিমা অহমিকার কথা, এগুলা হলো ফখরের কথা, এগুলা হলো অত্যন্তপূর্ণ কথা, এগুলা হলো সীমালঙ্ঘনের কথা। আল্লাহ বলেন তাদেরকে যখন আমি একটু সুযোগ দেই তখন তারা বলে কি? মা ইয়াহবিসুহু, আমাদেরকে কেউ ধরতে পারবে না, ছুঁইতে পারবে না, আমাদের একটা পশমও কেউ হেলাইতে পারবে না, ইত্যাদি 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 কথা। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা ইয়াউমা ইয়াতিহিম লাইসা মাসরুফান আনহুম, আল্লাহ বলেন এমন একটা দিন আসবে যেই দিন আযাব আসবে, মুসিবত আসবে, লাইসা মাসরুফান আনহুম, এদেরকে বাঁচানোর মতো কেউ থাকবে না। লক্ষ লক্ষ ভক্ত সমর্থন, কেউ বাঁচাইতে পেরেছে? অতীতেও বাঁচাইতে পারে নাই, এখনো বাঁচাইতে পারে নাই, ভবিষ্যতেও যদি কেউ এমনটাই করে কেউ বাঁচাইতে পারবে না। লাইসা মাসরুফান আনহুম, আল্লাহ বলেন কেউ বাঁচাইতে পারবে না। ওয়াহাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন, যেই জিনিস নিয়ে তারা ঠাট্টা করেছিল, আমি আবার বলছি, কোরআনের বচন ভঙ্গি দেখেন, আল্লাহ বলছেন যেই জিনিস নিয়ে তারা ঠাট্টা করেছিল ওই জিনিস দিয়েই তাদেরকে হাবুডুবু খেয়ে আমি তাদেরকে শাস্তি দিব। নাউজুবিল্লাহ বললেন। আমাদের দরবেশ সাহেব, চিনেন তো দরবেশ সাহেবকে? এই লম্বা দাড়ি, সেই দরবেশ সাহেব এক সময় কি বলেছিল? নাউজুবিল্লাহ, কোরআনের মধ্যে নাকি ভুল আছে। নাউজুবিল্লাহ বলবেন না? আর জোরে বলেন। আমরা মক্কা থেকে নবীজি হিজরত করে মদিনায় গেছে, নির্যাতন সহ্য না করতে পারে, এই ধরনের উদাহরণ দিলে, আমরা একটা কথা বললে সেটাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলা দিয়ে ফাঁসি পর্যন্ত আপনারা দেন। আর আপনাদের সর্বোচ্চ মহলে একজন উপদেষ্টা, বাংলাদেশের কিংবদন্তি একজন শিল্পপতি, দাড়িওয়ালা টুপিওয়ালা যখন বলে কোরআনে ভুল আছে, তার ব্যাপারে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলা হয় না। কত বড় দাজ্জাল বাংলাদেশের জমিনে বসে তা সে বলেছিল দরবেশ যে কোরআনে কি আছে? ভুল আছে। এই লম্বা দাড়ি, কথায় কথায় দাড়িওয়ালা আর টুপিওয়ালারা দিদিকে মস্করা করেছেন, কথায় কথায় মানুষের সাথে এমন ঠাট্টা করেছেন, বলেছেন পানিতে চুবিয়ে মারবো, বলেছেন টপ করে ফেলে দিব, বলেছেন কত কিছু। আল্লাহ বলেন এই দরবেশ, তোমরা যারা এই কথা বলে ঠাট্টা করেছিলে, আজ নদী পথে পানির উপর থেকেই তোমাকে ধরা হয়েছে। সবচেয়ে বড়, কত বড় কাজ্জাব, কত বড় মুরতাদ, কত বড় ধর্মদ্রোহী হলে এত সুন্দর দাড়িকে পার্থিব কিছু মুসিবত থেকে বাঁচার জন্য এমন ভাবে সে শেভ করে নেয়, একটা দাড়িও বাকি থাকে না। কথা বলে ঠিক কিনা? তুমি মনে করছিলে আল্লাহর হাত থেকে বেঁচে যাবে? পরিকল্পনা তোমরাও করো আর আল্লাহ কথা বলেন না। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। পরিকল্পনা সবাই করে, আল্লাহ বলেন আমিও করি, কিন্তু আল্লাহর পরিকল্পনা এমন তীক্ষ্ণ, তোমার পরিকল্পনা ভেসে যাবে, কিছুতেই বাঁচতে পারবে। সর্বশেষ আশা ছিল যে আমি যার সাথে সংসার করেছি, উঠা বসা করেছি, সহকর্মী কলিগ, একসাথে বসে কত আড্ডা দিয়েছি, সে অন্তত আমার নামটা বলবে না। কিন্তু তুমি কি চিন্তা করেছ, তোমার কলিগ, তোমার সহকর্মী, তুমি একসাথে যার সাথে আড্ডা দিয়েছ, সেই তোমার নাম বলে দিয়ে বলেছে কোস্ট গার্ডকে যে আমাকে একা ধরবেন কে? ওই দেখেন দরবেশ বসে আছে। কথা বলে। সুতরাং আল্লাহর সঙ্গে নাফরমানি করাটা, ওই যে কিছু মানুষ মৃত্যুর সময় নাফরমানি করে যায়, ফেরাউনের মতো। ফেরাউন বলেছিল মৃত্যুর সময়, আবু জাহেল বলেছিল মৃত্যুর সময় আমার গলাটা বড় করে কাটিস, যাতে মানুষ বুঝে আমি বড় লিডার ছিলাম। এরাও মৃত্যুর সময়ও আল্লাহর সাথে, নবীর সাথে নাফরমানি করে দাড়ি কেটেছিল। এর চেয়ে বড় নাফরমান কাকে বলা যায়? কথা বলে ঠিক কিনা?
সুপ্রিয় ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাইন আযাকনাল ইনসানা মিন্না রাহমাতান সুম্মা নাযা'নাহা মিনহু ইন্নাহু লায়াউসুন কাফুর। আল্লাহ পাক বলেন, মানুষকে যখন আমি দয়া দেখাই, মানুষের উপর যখন আমি রহম করি, সুম্মা নাযা'নাহা মিনহু, এরপরে কিছুদিনের জন্য যখন তার কাছ থেকে দয়ার হাত উঠিয়ে নেই, ইন্নাহু লায়াউসুন কাফুর, সে চরম হতাশাগ্রস্ত হয়ে আমার প্রতি অকৃতজ্ঞ হয়ে যায়। আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকার পরিবর্তে, দোয়া ইস্তেগফার আর তওবার অনুশোচনার পরিবর্তে, ভুল স্বীকারের পরিবর্তে অহমিকার, অহংকার আর হতাশাগ্রস্ত হয়ে আরো বেশি নাফরমানি করে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন, সুপ্রিয় ভাইয়েরা, মাঝখানে আমি একটা কথা বলে রাখি, আমার দেশের রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদেরকে নিয়ে দুটি কথা না বললে তাদের প্রতি চরম অকৃতজ্ঞ হব। কারণ আমরা বাংলাদেশে যে যারা জুলুমের শিকার হয়েছি তাদের কথাই আমরা বেশি বেশি করে বলি, অথচ প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদেরকে নিয়ে কিছু কথা বলা আমাদের প্রয়োজন। এরা কোন সেক্টরটাকে রাখছে? সংসদের মতো দাঁড়িয়ে জায়গায় দাঁড়িয়ে বলছে প্রবাসীরা নাচানাচি করে, প্রবাসীরা হইচই করে, এরা তো মূর্খ, নিজেদের নাম দস্তখত লিখতে পারে না। নাউজুবিল্লাহ বলে। এই মেয়েরা মহান স্বাধীনতা যুদ্ধে খালি শিক্ষিতরাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে, কথা কন না কে? মুক্তিযোদ্ধারা আছেন, এই যে আমাদের মসজিদে সবসময় দুইজন মুক্তিযোদ্ধা উপস্থিত থাকেন, তারা বলতে পারবেন। শিক্ষিত শিক্ষিত সাহেবরা বড় বড় কথা বলে সব ইন্ডিয়ার ক্লাবে আর মস্তি আর ফুর্তি করেছে আর যুদ্ধ করেছে সাধারণ পাবলিকরা। কথা বলে ঠিক কিনা? এটি ইতিহাস সাক্ষী। আমি নিষ্কানি মুক্তিযোদ্ধাদের মুখ থেকে শুনেছি, এরা সব দাদা বাবুদের দেশে বসে বসে মুরগির টান চিবিয়েছে। আর এই দেশের অশিক্ষিত, লেখাপড়া জানা নাই এমন লোকেরা নিজেদের জীবনের রিস্ক নিয়ে বন্দুক হাতে যুদ্ধ করেছে। আজকে তোমরা যে সমস্ত রেমিটেন্স রাইডারদেরকে মূর্খ আর অক্ষর জ্ঞানহীন বলছো, তোমরা বসে বসে লক্ষ লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার করো, আর এরা মক্কা মদিনায় মরুভূমিতে ঝাড়ু দিয়ে দিয়ে রেমিটেন্স আর যুদ্ধ করে করে টাকা পাঠায় বাংলাদেশে। কথা বলে ঠিক? এদেরকে পর্যন্ত সংসদে দাঁড়িয়ে গালি দিয়েছে। তারা বলেছে বাংলাদেশের পাসপোর্টধারী, কত বড় কথা দেখেন, বাংলাদেশের পাসপোর্টধারী সবাইকে প্রতি বছর নির্দিষ্ট পরিমাণ টাকা বাধ্যতামূলক বৈধ উপায়ে বাংলাদেশে পাঠাইতে হবে, অন্যথায় তাদের পাসপোর্ট নবায়ন করা হবে না, এমনকি তাদের নাগরিকত্ব বাতিল করার পর্যন্ত প্রস্তাব দিয়েছে। নাউজুবিল্লাহ। তাদের পক্ষে রেমিটেন্স যোদ্ধারা যখন বলছে আমরা বৈধ উপায়ে রেমিটেন্স পাঠাবো না যতদিন আমার দেশের নিরীহ শিশু, বাচ্চা, ছাত্রদের বুকে গুলি করা বন্ধ না হবে, তখন তাদের পাসপোর্টকে নবায়ন না করার হুঁশিয়ারি এবং তাদের এই দেশের নাগরিকত্ব কেটে ফেলার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। আজ যে সরকার এসেছে, আমার তিনটা ভাই, আপন 3 ভাই প্রবাসে থাকে। আমার পরিবারের অন্ততপক্ষে আমার আশেপাশে আমার আত্মীয়দের মধ্যে 20-25 জন প্রবাসে থাকে। তারা কি পরিমাণ সমস্যা ফেস করে এটা আমি ভালো জানি। সুতরাং যারা প্রবাসে থেকেও বাংলাদেশের আগামী দিনের সুষ্ঠু পরিবেশ বিরাজমান করার জন্য একত্রতা ঘোষণা করে ওই দেশে আন্দোলন করেছে, এরা